কামড়া আসতে কামড়া সম্পূর্ণ শিক্ষক সরকার টাকা দিচ্ছে বুঝা গেছে আর যাওয়ার সময় আমার স্যার বলে গেছে কি বলে গেছে যদি ভাগ্য ভালো হয় তাহলে ঘুরে আসবো আর যদি খারাপ হয়ে পড়ে যাবো আর আমি যতদিন আসবো না ততদিন স্কুলে লেখাপড়া ঠিক মতো লিবাদ দিবি তুই ভুলে গেছে স্যার লেখাপড়া বলতে গায়ের ভেতর সরে যা আমি শুরুলি গা ফাটা মানুষ তোমার তাই নাকি এই তুই বেশি গল্প বিক্ষোভ আগে অকি ঠান্ডা করো তোর নাম ডাকবে আমার নাম মানুষে কি বলে রাখি জানে কি বলে রাখি আমার নাম আঙ্গুরি বলে রাখি আঙ্গুরি নাম আঙ্গুর মা বাপে ভালোবাসা তুই আঙ্গুরি নাম আর একটা নাম কি তুই জানিস আঙ্গুরের ঠোকা আঙ্গুর না সিটা পিটি আঙ্গুর ওই সিটা পিটি আঙ্গুর কোন দোকানে চাউল আমি কেশরহাট একটা বড় দোকান নাই চাউলে ওই দোকানে চাউলে ভাত খাই অনেক ঘটনা বিয়ে দেওয়া হয়নি তো মেয়ে সাধারণ লিখ দিলে হবে ভয় করছেন কা ঘটা মানুষ
আর পড়া আমি যেটা বলবো সেটাই কিন্তু আচ্ছা আমার নুনু ছোট্ট নুনু বড়দার নুনু মস্ত বদির নুনু মাঝখানে তার গতে না প্যারা দিল না কি পড়া দিল মানুষ খারাপ করবে না সড়া ফাটা তো মাঠে খাই আমি সত্যি কথা এই নুন বুঝে এত কি হয়েছে বলো বাবা থাক গায়ের উপরে মরে যাবো কাছে তাতে পছন্দ এটা তোর আমুড়ে হবে না ওরা আমুড়া এই আমুড়ে পাত থাকে না কত এই তাও না এটা কি জানো এটা হলো শেখ হাসিনা ককটেল ওরে বাবা ফুটবে এখন সময়সূচি আছে মেয়াদ আছে টাইম বম নামটা কি আমার নাম মিনতি নাম করি মিনতি একটু চলে পড়া রিস করে তো লেখা বসে দেবে নাম তোর নাম মিনতি নাম করে দিনতি জোর ফোনা লেখা দেবো গান বাজনা করি গো গান বাজনা মাতার গান বেশি করিস তো নিম্ন হারে তো কামি নিয়ে 15 বছর টাকা বেশি হবে স্বামী বেশি হবে হ্যাঁ পড়া দাও ওরে মুখের স্বামী কাঁধে গেলে পালা খেলা তোর পড়া হ্যাঁ বলো এবার বাল এই পাশে বাল এবার বাল মানে এই পাশেও বাল মধ্যে লাল কেন কেমন পাগে আজ 17 বছর থাকে স্কুল খাইয়া যাচ্ছি জীবনে এত টিকার মারিনি এক কামার শুধু যেমন তেমন লেখাপড়া করে ফাটা লাগে তারপরে বলো এবার বাল এই পাশেও বাল মধ্যে লাল স্বামী আছে যতদিন হ্যাঁ স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন ওরে বাবা রে বিয়ার আগে দিবে বলে দিতে হবে তো বলে মাসি প্রত্যেক দিন দিই সমস্যা নেই তুলে রাখতে আগারে ভাত দিবে আচ্ছা ঠিক আছে তাই হবে হ্যাঁ নতুন লাগছে আজকে এসেছি আমি স্যার আজকে আসছি হাত ভাঙ না নাকি দেখা কেন না এই কি আমার হাত দিচ্ছেন কেন জীবনে টিপ দেয় না একটা টিপ তাই আমি মেয়ে মানুষ আমার গা টিপ না হাত তোমার নাম দেখো সে বেহুলা হ্যাঁ তোমার পড়া আচ্ছা দেন হাসতে হাসতে যাই ছড়ি যাই শুনি পরপুরুষের কাছে দেওয়ার বেলা কাঁথা কাটি না এটা কেমন ধরনের পড়া আমার পড়া দেওয়ার বেলা কান্দাকাটি ভিতরে গেলে হাসে সখী সেই সুন্দর পড়া বুঝতে পারেনি সত্যি সখী ঠিক আছে আমার বেন তোরা ধরবে ভাবলে আর আমার 17 বছর থেকে পড়ে আছি তখন নমস্কার তোকে থাক একটা কথা বলতে স্যার আপনি তো ওই যে একটা ভাঙা ব্রিজ আছে না ওই মেন রোড থেকে এই পাশে লাগলে আসতে একটা ব্রিজ আছে ওই ব্রিজে উঠানোর সময় বলে আপনি ধাক্কা লেগে ব্রিজের নিচে পড়ে গেছে পেশার মেডিকেল আপনাকে ভর্তি করা আছে বলেছে এই কথা অনিল বলেছি হ্যাঁ কেন অনিলকে ধরলে তোরা হ্যাঁ আর সৌদি এই সখী দেখি তোমার পড়াটা স্যার আমাকে অনিল পড়া দিয়েছে জানো হ্যাঁ বলো তো ওই আমায় ঠাট্টা কইরাছে ওরে যুবতীর দল ও নানা গো কেমনে ওই আমায় ঠাট্টা কইরাছে নানা গো কেমনে
আমার নুনু ছোট্ট নুনু, হ্যাঁ দাদুর নুনু বড় নুনু। থাম। এই পড়া কে দিয়েছে সখী? স্যার অনিল দিয়েছে। কি পড়া? ভালো বাবু একা সবল আমার নুনু ছোট্ট নুনু, দাদুর নুনু বড় নুনু, বদি নুনু চ্যাপ্টানো, তার মধ্যে ফাঁক। এই পড়ার অর্থ কি রে? এই পড়া রক্ত জানার নাই আর আপনি জানবেন কেন করে গরু মাছটা আমি আর কিন্তু ছাত্রের হাত আছে কিন্তু এই পড়ার অর্থ বল। এই পড়ার অর্থ মানে আমার নুনু ছোট্ট নুনু, আচ্ছা আর বড়দা নুনু মস্ত, বদির নুনু চারটা নুনু, মাঝখানে তার কত। এই পড়ার অর্থ কি? এই পড়ার অর্থ আপনার বাড়িতে আছে দেখি। আকশাড়ি থাকে না, হ্যাঁ ওটা হলো আমার ছোট্ট নুনু, আর যেটা নম্বর হ্যাঁ ওটা হলো বড়দা নুনু, মানে ওটা মস্ত। আর এই যে খাটে এই যে মাটির কাঠের একটা এত বড় একটা চ্যাপটা বসা থাকে না, ওটা গড় বলে। গড়, হ্যাঁ। ওর মধ্যে একটা যে খাট থাকে না, হ্যাঁ অবশ্যই। তো ওই বদির নুনু চ্যাপটা নুনু, মাঝখানে তার গর্ত। আচ্ছা অনেক চমৎকার তোর মাথার মধ্যে। গুড সবাই দেখি সখী তোমার পড়াটা। স্যার আমি বলবো স্যার, হ্যাঁ বলো তো। এই পারিবার ওই পারিবার, মধ্যে তার খাট, স্বামী আছে যতদিন, দিতে হবে ততদিন। এই পড়া কে দিয়েছে সখী? অনিল দিয়েছে স্যার। বাল ছাড়া দুনার মানুষ আছে, ওই থাকবে তলে না উপরে আছেই অবশ্য। এই পড়ার অর্থ কি রে? কি পড়া? এই সখী পড়াটা কে দিয়েছে? কি পড়া? হ্যাঁ সখী বলো তো। এই দ্বন্দ্ব লাগা ভালো বলুন। এই পারে বাল ওই পারে ও বাল, মধ্যে তার লাল, স্বামী আছে যতদিন, দিতে হবে। যেমন 1200 ছাত্রী সেমনি 1200 ছাত্র, একবার বাল অপার বাল, মধ্যে লাল, আর স্বামী আছে দিতে হবে ততদিন। এবার অর্থ বল। হবে না, আমি ওটা হবে না, ধরতে এটা আমার বউ হবে না, কিন্তু এক আমি বিয়ে করবো আসতে। হ্যাঁ অবশ্য একটা সাত বিষয় আছে। আছে। এটা কি বলে বাংলায়? বাংলায় হ্যাঁ? ইংরেজিতে চুল, বাংলাতে বাল। হ্যাঁ এটা সহজ কথা। এই যখন সাজগোজ করে মধ্যে একটা সেট যেমন আমার আছে, আচ্ছা একবার বাল একবার বল নাই। আছে অবশ্যই। ওকে আমি যখন বিয়ে করবো তখন আমি মধ্যে যে ফাটা আছে ওই ফাটা দিয়ে দেবো লাল, মানে সেতু। সেতু। আচ্ছা চমৎকার বুদ্ধি। হ্যাঁ, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ওই সেতুর দিতে হবে। একবার বার অপর বার মধ্যে লাল স্বামী আছে যতদিন দিতে হবে তত। ঠিক আছে চমৎকার বুদ্ধি। ওটা বস দেখি মা ভাই হলো তোমার পড়াটা। স্যার আমাকে পড়া দিয়েছে, কি পড়া দেখছিস? হাসতে হাসতে যায় ছুরি পর পুরুষের কাছে, দেওয়ার বেলা কান্দা কাটি, ভিতরে গেলে হাসে। খুশটা দিয়েছে। ওই দুষ্ট অনিল। হ্যাঁ হ্যাঁ গেল এখানে কি ওরে তুই রে আমার পরাণ পাখি, ওরে তুই রে আমার চাঁদ, ওরে হাতে তুলে না দেখিলে হারাইয়া যাইবে ও বন্ধু আসো। ওই রে তুই রে আমার পরাণ পাখি, ওই আমার চাঁদ, ওই হাতে তুলে না দেখিলে হারাইয়া যাইবে
দেওয়ার বেলা কান্দা কাটি ভিতরে গেলে হাত চিরদিনই কথা আরে কি পড়া হলো এত শর্টের কেন আপনি এই পড়ার অর্থটা বলতো এই পড়া যদি অর্থই দিবেন না পারতে আমার জন্য তো আপনার বেতন আবার লোক তুই গন্ডগোল লাগানোর চেষ্টা করছিস আমি গন্ডগোল লাগাইনি হাসতে হাসতে ধাইছড়ি পর পুরুষের কাছে দেওয়ার বেলা কান্দা কাটি ভিতরে গেলে হাস আচ্ছা আপনি বিয়ে করেন হ্যাঁ বিয়ে করছি শাড়ি নেই আছে এদের পঞ্চুগাল আপনাকে লেদা খাওয়ায়নি অবশ্যই আছে ওই যে দোকান নাই আছে বাজারে লেগে গেছেন হ্যাঁ কি বলে যে দোকান বসে বিভিন্ন রকমের জিনিস ওইটা বুঝিস না ছড়িয়ে না হ্যাঁ চুলে আপনার শালিকে লিয়ে গেছেন লিয়ে যায় দেখেন যে সিটি গোলের পালা বুঝতে হ্যাঁ এখন অংশঙ্গা ভালো মানে ক্যাপাসিটিটা ভালো কিন্তু ওর হাতে একটু মাপে স্পুকু হচ্ছে আচ্ছা ও দেই আচ্ছা যে ধরলো এখন আপনি কি করলেন ভাই দোকানদার এই ছুটিটা তুলে দাও তো এখন হাতে গাদিছে হ্যাঁ হাত ধরেছে দোকানদারে ধরে ঢুকে ঢুকে হ্যাঁ এখন এই গিরের কাছে পাইছে আচ্ছা এই তারপর খালি আস আস করতে বুঝাচ্ছেন যেমন কোনো মাথা ধুটা মুটা দিয়ে ঠেললে তারপর ভিতরে ঢুকে হ্যাঁ ঠুক করে হেসে উঠছে আচ্ছা অনিল চমৎকার তোর মাথার উপরে সাবার দেন হ্যাঁ এই যে মাস্টার সাহেব কে স্কুলে আছে? সদাগর মশাই আসুন আসুন গ্রহণ করুন না মাস্টার সাহেব, আমি বসতে আসি না। কি মন করে এসেছেন আমি এসেছি আমার সোনার লক্ষিন্দরকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। তাই নাকি বড় আনন্দের বিষয় বলেন তো মাস্টার সাহেব, আপনার স্কুলের ভর্তি ফিস এবং মাসিক বেতন। হ্যাঁ সদাগর মশাই আমার স্কুলের ভর্তি ফিস 8 টাকা মাসিক বেতন 12 টাকা সর্বমোট 20 টাকা দিলেই হবে আমার বাবা ঘর তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। মাস্টার সাহেব বলুন আন্ডার পড়ে গেছে আন্ডার পড়ে গেছে আপনাকে একটি আরে কথা বলতে চাই। বলুন কি কথা বলবেন আমার একটি সত্য আছে। বলুন কি সত্য আছে সত্য হচ্ছে ছেলের মাংসটুকু আপনার আর হাড়টুকু আমার। কথাটা যেন আপনার স্মরণ থাকে ঠিক আছে এবং লেখাপড়া যেন স্কুলে ভালোভাবে চলে। ঠিক আছে সদাগর সাহেব আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব অনিল তবে শোন শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক তো আজকে এই নতুন ছাত্র ভর্তি উপলক্ষে তোদের সবার ছুটি তোরা জলদি করে বাসায় ফিরে চলে আসবি কোনো গন্ডগোল ফাঁসাদ করবি না ঠিক আছে মনে থাকবে তো অনেক থাকবে কিন্তু স্কুল ছোট এত ছাত্র আর ভর্তি করে না। বাবা শোনা লক্ষ্মীন্দর ভালোভাবে তুমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে উঠবে কেমন ঠিক আছে স্যার আমি চেষ্টা করবো ঠিক আছে বাবা যান। এই দাঁড়া। আস্তে এই বাড়ি কোনটা রে? বাড়ি চাম্পাই নগর দাদা। এখান থেকে কত কিলো অনেক রাস্তা। অনেক রাস্তা জি। কোটি কত বড় স্কুল কলেজ থাকবে তুই মোর গাড়ি লাগলে গাড়ি রাখবি এই স্কুল আমার খুব ভালো লাগে না দাদা। এটি ভালো ভালো সিবি পেয়ে আসবে হ্যাঁ, আমার বাবার পছন্দ, তাই আমি স্কুলে ভর্তি হয়েছি। বলা আরে শোনা বাইরো না